সন্ধ্যা ঘনিয়ে এসেছে, পিনপতন, অন্য কোনো তেমন শব্দ নেই। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। দেখুন বাতাসে সব কিছু কীরকম দোল খাচ্ছে। দেখুন অনেক দূরে কালো দেখা যাচ্ছে কিনা। মানুষ বলে যে গ্রামের বাড়িতে নাকি ভূত আছে। ভূত আছে এটা অনেকেই বিশ্বাস করে, অনেকেই বিশ্বাস করে না যে ভূত বলে কোনো কিছু নেই। কিন্তু আমি মনে করি যে আসলেও ভূত যদি নাও থাকে তাহলে কিছু আছে। কিছু আছে বলতে সেটা কি? সেটাই হচ্ছে যে শয়তান আছে। শয়তান কিন্তু মানুষকে ধরে। দেখতে পাচ্ছেন? আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আপনারা দেখবেন। দেখতে পাচ্ছেন? ওই যে দেখছেন কালো? এটাই কিন্তু ভূত। আসলে ভূত নাই বলে কোনো শব্দ নাই। অবশ্যই ভূত আছে। ও মা গো, মা গো! আমি ভয় পাচ্ছি। এই জন্য আমি আর ওটাকে ঝুম করে বেশিক্ষণ দেখাতে পারলাম না, কারণ আমার ভয় লাগতেছে। এই ভয়ের জন্যেই সাধারণত মানুষ কিন্তু মরে যায়। আর আসলে মানুষ কেমনে মরে সেটা হচ্ছে যে মানুষকে, কথায় আছে না যে বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। আপনার মনে যদি ভয় থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট করতে পারেন। কত সুন্দর মৃদুমন্দ হাওয়া বইছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। সমস্ত ফেসবুক বন্ধুকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আসলে আপনারা কি কি দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। ভিডিওটির মূল দুটি উদ্দেশ্য, একটি হচ্ছে দূর আকাশে কত সুন্দর সুন্দর পাখি উড়ে যাচ্ছে। আকাশে কিন্তু সন্ধ্যার যে একটা আভা সেটা চলে এসেছে, সেই আভাটাও দেখালাম। আর দ্বিতীয় যেটি আপনাদেরকে দেখানোর জন্যে আবারও নিয়ে যাচ্ছি, যে ভূত ভূত বলে দেখুন কত বিশাল একটি, ওই দেখুন আমি আরও জুম করে নিয়ে আসলাম। আসলে এটা কিন্তু ভূত না বন্ধুরা, এটা হচ্ছে, এটা যে কি করে পুত্তলিকা বানাই রাখে, অর্থাৎ ধান ক্ষেতের মধ্যে, শস্য ক্ষেতের মধ্যে যেন অন্য কোনো কিছু, পশু পাখি বসতে না পারে এবং সেটা যেন ভয় পায়। অর্থাৎ অনেক সময় এরকম ধান ক্ষেতের ভিতরে শিয়াল টিয়াল থাকে, শিয়ালও যেন ভয় পেয়ে চলে যায়। এই জন্যই ধান ক্ষেতের মধ্যে বাঁশ দিয়ে এটা তৈরি করা হয়েছে একটি কাপড়, অর্থাৎ মানুষের যে গায়ের কাপড় আছে সেই কাপড়ই দিয়ে রেখেছে। এই জন্যই সেটাকে এরকম মনে হচ্ছে। আসলে এরকম কোনো কিছু নেই। এই জন্যই বলছি মনের বাঘে খায় মানুষকে, বনের বাঘে খায় না। এই জন্য অবশ্যই আপনারা অবশ্যই যে জিনিসটি করবেন সেটি হচ্ছে, আপনি আপনার মতো করে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছেন, মনোযোগ দিয়ে কাজ করে যান, দেখবেন সফলতা পাচ্ছেন। ফেসবুকের গাইডলাইন মেনে আপনি কাজ করতে থাকলে ইনশাল্লাহ সফলতা আসবেই। কে কি বলছে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আপনি যত সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড করবেন, ততই বেশি আপনি সফলতা অর্জন করতে পারবেন। আমি আপনাদেরকে পরিশেষে আবারও কিন্তু সেই জিনিসটি জুম করে দেখাবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন যে মানুষের কথা এবং বাস্তবতা কতটুকু মিল। ভূত বলতে কোনো কিছু নেই, মনের ভয়ই হচ্ছে বড় ভয়। আপনি সাহস রাখুন, সফলতা পাবেন।